সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুব বেশি দূরে নয়, মাত্র মাসখানেক আগেই আমরা একটি খুব সুন্দর সময়ে ছিলাম, সুন্দর পরিবেশে ছিলাম। ইবাদত করতেই সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করতাম। যত মনে হয় সিয়ামের মধ্যে দিয়ে দিন কাটাই ততই ভালো লাগে, যতই রাতের সালাত কিয়াম রমাদান আদায় করি ততই ভালো লাগে, যতই তেলাওয়াত করি ততই ভালো লাগে, যতই খারাপ বিষয়গুলি ততই খারাপ লাগে। এমন একটি পরিস্থিতিতে ছিলাম, তা হচ্ছে রমাদান মোবারক। কিন্তু রমাদান চলে গেছে, এখন আসল ইমানদারের পরিচয় একটু খুঁজে পাওয়া যাবে। আমরা কি শুধু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আল্লাহর ইবাদত করতে চাই? বিশেষ কোনো সময়ে, বিশেষ কোনো মাসে, বিশেষ কোনো পরিস্থিতিতে, না গোটা জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহর ইবাদত করতে চাই? সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইসলামের নির্দেশ সেটাই। নির্দিষ্ট কোনো মাসে নয়, নির্দিষ্ট কোনো সময়ে নয়। হ্যাঁ, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট ইবাদত রয়েছে, কিন্তু আমি শুধু নির্দিষ্ট সময়ে আল্লাহর ইবাদত করব, নির্দিষ্ট সময় অতীত হয়ে গেলে আল্লাহকে ভুলে যাব, এমনটি আমার কখনো সুযোগ নেই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সীমারেখা দিয়েছেন, কতদিন আল্লাহর ইবাদত করব। একজন মানুষ চাকরি করেন, তার চাকরিরও একটা সময়সীমা রয়েছে। 60 বছর তিনি চাকরি করলে তারপর তিনি অবসরে চলে যাবেন, আর তাকে অফিসিয়ালি ডিউটি করতে হবে না। কিন্তু প্রতিদিন সালাত আদায় করছি, প্রতিদিন আল্লাহর ইবাদত করছি, এর সীমা কতদিন? 60 থেকে 65 পর্যন্ত, না আরও বেশি, না আরও কম? জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজরের সর্বশেষ আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাক, তোমার রবের ইবাদত করতে থাকো। কতক্ষণ? 60 বছর, 70 বছর বা 80 বছর, বা আর কোনো সীমা নয়। সীমা হলো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এমন একটি বিষয় যার ক্ষেত্রে কারো সন্দেহ নেই, সবারই ইয়াকিন রয়েছে। মুসলিম হলেও ইয়াকিন, অমুসলিম হলেও ইয়াকিন, নাস্তিক হলেও ইয়াকিন, আস্তিক হলেও ইয়াকিন। কারো দ্বিমতের বিষয় নেই, কারো সন্দেহের বিষয় নেই। সেই বিষয়টি যতক্ষণ না আসে ততক্ষণ ইবাদত চলতেই থাকবে। সেই ইয়াকিন এর বিষয়টি কি? তা হলো মৃত্যু। আল্লাহ বলছেন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো, চলতেই থাকো। 5 ওয়াক্ত সালাত যেদিন থেকে শুরু হয়েছে চলতেই থাকবে যতদিন আমার এই দেহে রূহ রয়েছে, যতদিন আমি আল্লাহর আলো বাতাস উপভোগ করছি, যতদিন আমি আল্লাহর জীবনে জীবিত রয়েছি, যতদিন আল্লাহর জমিনে চলাফেরা করছি, যতদিন আল্লাহর আসমানের নিচে শান্তিপূর্ণভাবে চলছি, ততদিন আমার দায়িত্ব আল্লাহর ইবাদত আমাকে করতেই হবে। আমরা যেন আমাদের গোটা জীবনকে সেভাবেই গড়ে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, প্রসিদ্ধ সাহাবী সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে আবেদন জানালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল লি ফিল ইসলামি কাওলা লা আসআলু আহাদান গায়রাক। ইসলামের বিষয়ে আমাকে এমন কিছু শিক্ষা দিন, এমন কিছু নির্দেশনা দিন যে আপনার পরে আর কাউকে আমি ইসলামের বিষয়ে জিজ্ঞাসা করব না। বিশাল প্রশ্ন বলা যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 2টি শব্দ দিয়ে এই বিশাল প্রশ্নের জবাব দিলেন। বললেন,
কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর গোটা জীবন সেই ঈমানের উপরে অটল থাকো, সেই ঈমানের উপরে অবিচল থাকো, সেই ঈমানের উপরে বহাল থাকো। ছোট্ট দুটি কথা দিয়েই জবাব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, একদিনেই এত পরহেজগার হয়ে গেলাম, পরের দিনে আমাকে আর কিছুই খুঁজে পাওয়া যায় না। এমন ইবাদতের, এমন ঈমানের জোয়ারের ইসলামে মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করা হয়েছে সেটারই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর হাদিস, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে প্রিয় আমল হলো সেটাই আদওয়ামুহা, যা চলতে থাকে, কন্টিনিউ হয়, স্থায়ী চলতে থাকে, যদিও কম হয় কিন্তু চলতে থাকে। একদিনেই সারা রাত ইবাদত করলাম, পরের দিনে দেখা যায় ঘুমের মধ্যে ফরজ সালাতগুলি আমার ছুটে গেল। এমন ইবাদত ইসলামে উৎসাহ দেওয়া হয়নি, নিরুৎসাহিত করা হয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান বিদায় নিয়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের ইবাদত তো বিদায় নিয়ে যাবে না। রমাদান বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু আমাদের তাকওয়া তো বিদায় নেবে না। রমাদানে যেই তাকওয়া আমরা নবায়ন করেছি, সেই তাকওয়াকে আরও মজবুত করে বাকি জীবনটা সেই তাকওয়ার উপরেই প্রতিষ্ঠিত থাকতে হবে। তাকওয়া কি জিনিস আমরা তাকওয়ার ব্যাখ্যাও জানি। যার সহজ সরল কথা, সংক্ষিপ্ত পরিচয় বলতে পারি, আত-তাকওয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়িকায়া বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। তাকওয়ার সহজ ব্যাখ্যা হলো, পরিচয় হলো, সংজ্ঞা হলো যে আপনি আপনার মাঝে এবং আল্লাহর আযাবের মাঝে একটা আড়াল তৈরি করে নেবেন, যেই আড়াল এর মাধ্যমে যেন আল্লাহর আযাব থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। সেই আড়ালটা কি দিয়ে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মজবুত ধাতু দিয়েই তো সেই আড়ালটা তৈরি করতে হবে। আর সেই মজবুত ধাতু হলো সীসা। সীসা ঢালা প্রাচীর তৈরি করে নিতে হবে যাতে আল্লাহর আযাব আমাকে না পায়। তা কি সম্ভব? আল্লাহর আযাবে তো কিছুই টিকবে না, সবই শেষ হবে। তাহলে সেই আড়ালটা কি দিয়ে হবে? সেই আড়ালটা হবে মাত্র দুটি জিনিস দিয়ে। একটি হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যেসব নির্দেশ দিয়েছেন সেগুলি পালন করার মাধ্যমে। এটার নামই হলো তাকওয়া। সালাত নাই আর মুত্তাকি বলে দাবি করে, সিয়াম নাই আর মুত্তাকি বলে দাবি করে, যাকাত নাই আর নিজেকে পরহেজগার মনে করে, পর্দা নাই আর নিজেকে বড় ঈমানদার মনে করে। না, হতে পারে না, কখনোই সে মুত্তাকি নয়। মুত্তাকি হলে সর্বপ্রথম আল্লাহর যেসব নির্দেশ, সেই নির্দেশগুলি তার মাঝে থাকতে হবে। এটি হলো মুত্তাকির 50%। তাকওয়ার 50% হলো আল্লাহর নির্দেশগুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলিকে পালন করা। এই সব নির্দেশগুলির মাঝে প্রথম 1 নম্বর নির্দেশ হলো তাওহীদুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়। এজন্যই বলা হয় আত-তাওহীদু হুয়া আসাসুল ইবাদাহ। আপনার জীবনের যত ইবাদত, সব ইবাদতের ফাউন্ডেশন হলো, মূল ভিত্তি হলো তাওহীদ। কারণ তাওহীদ যদি আপনার ঠিক না থাকে, সব ইবাদতগুলি সমূলে বাতিল হয়ে যাবে। আর তাওহীদ যদি ঠিক থাকে, তাহলে অন্য অপরাধ হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তাওহীদের মূলে মুক্তি পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, সহিহুল বুখারীর হাদিস, যাদের ভালো আমল রয়েছে তারা তো আল্লাহর বিশেষ অনুগ্রহে ভালো আমলের বদৌলতে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। কিন্তু যে মুমিনেরা জাহান্নামে চলে গেছে অপরাধের কারণে,
তাদের ভিতরে সামান্য দাররা পরিমাণও যদি এই তাওহীদি ঈমান থাকে, তাহলে সেটার মাধ্যমে, সেটার কারণেই ইখরাজু মিনান নার বিশাফাআতি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশে ওই ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে স্থান দান করা হবে। কিন্তু সেই ঈমানটা হতে হবে তাওহীদি ঈমান। বলেন তাওহীদি ঈমান কি জিনিস? তাওহীদি ঈমান বলতে বোঝায় যেটা শিরক মুক্ত ঈমান। ঈমানে যদি শিরক থাকে, যত বড় ঈমান হোক, দুনিয়া এবং আখিরাতে কোথাও তার জন্য নিরাপত্তা নেই। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে অতঃপর তাদের ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করেনি, শিরক মুক্ত রেখেছে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, দুনিয়া এবং আখিরাতে তারাই নিরাপদ, তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান, বস্তা ভরা ঈমান হলে কিছুই কাজে আসবে না যদি সেই ঈমানে শিরক মিশ্রিত হয়ে যায়। ঈমান সামান্যও যদি হয়, কিন্তু সেই ঈমান যদি হয় তাওহীদি ঈমান, শিরক মুক্ত ঈমান, তাহলে সেই শিরক মুক্ত ঈমান দিয়ে একদিন না একদিন আপনি মুক্তি লাভ করবেনই ইনশাআল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো বলেন, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ। হে আদম সন্তান, যদি তুমি গোটা বিশ্বের পৃথিবীর সমান গুনাহ করে আমার কাছে আসো, কিন্তু শর্ত একটি, তুমি আমার সাথে শিরকে লিপ্ত হও নাই। তাহলে বিষয়টি ভাববেন, আল্লাহ একদিকে বলছেন পৃথিবীর সমান গুনাহ, এর মানে গুনাহ বেহিসাব গুনাহ, আবার আরেক দিকে বলছেন আমার সাথে শিরকে লিপ্ত হও নাই, এই গুণটি তোমার মাঝে রয়েছে। এর মানে বোঝা যায় তাহলে শিরক ছাড়া অসংখ্য গুনাহের বিষয় রয়েছে। পৃথিবীর সমান গুনাহ হয়ে যেতে পারে আপনার, কিন্তু শিরকের গুনাহ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন আদম সন্তানকে, আমিও তোমাকে পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শর্ত একটাই, সেটা হলো শিরক মুক্ত হতে হবে। এর মানেই হলো তাওহীদের উপরে থাকতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং অমুক বুজুর্গ তমুক বুজুর্গ কত বড় মুত্তাকি মানুষ হয়ে গেছেন, কিন্তু শিরক নিয়ে তার খেলাধুলা, শিরক নিয়েই তার চিন্তা, শিরক নিয়েই তার কাজ। অমুক পীর সাহেব, তমুক বুজুর্গ বা ইত্যাদি, অমুক অলিয়া উলিয়া, কখনো মুত্তাকি হতে পারে না যদি তার মাঝে তাওহীদ না থাকে। অতএব তাকওয়ার প্রথম বিষয় হলো 50% হলো আল্লাহর যেসব নির্দেশ সেগুলি পালন করা, আর সেগুলির 1 নম্বরে হচ্ছে তাওহীদ। যেই তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, যে তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবসমূহ নাজিল করেছেন, সবগুলি একটি উদ্দেশ্য, সেটি হলো তাওহীদ। দ্বিতীয় 50% তাকওয়ার ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিষেধ করেছেন সব নিষেধগুলি থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, এটার নাম হলো সুদ খাবেন না, এটার নাম হলো তাকওয়া। সুদ খাবেন আর মুত্তাকি বলে বলবেন নিজেকে, নো, হতে পারে না তাকওয়া এটা। আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতায়, জানা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত হওয়া নিষেধ করেছেন, এই নিষেধ মেনে চলবেন, এটার নাম তাকওয়া। বেনামাজি হতে নিষেধ করেছেন, এই নিষেধ মেনে চলবেন, এটার নাম তাকওয়া। বেপরদা হতে নিষেধ করেছেন, এটা মেনে চলবেন, এটার নাম তাকওয়া।
তবে এই নিষিদ্ধগুলির মাঝে 1 নম্বর নিষিদ্ধ যেটা, সেটার নামই হলো শিরক। 1 নম্বর প্রথম সিরিয়ালের নির্দেশিত বিষয়গুলির নাম হলো তাওহীদ, আর নিষিদ্ধ বিষয়গুলির প্রথম সিরিয়ালের নাম হচ্ছে শিরক। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে একসাথে দুটি বিষয়কে উল্লেখ করেছেন। নবী রাসূলদেরকে এই দায়িত্বই আল্লাহ দিয়েছেন, তাদের মূল দায়িত্বই ছিল এটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছেন। কি জন্য? রাসূলগণ যেন এসে দেশ দখল করতে পারে, ক্ষমতা দখল করতে পারে, এজন্যই, তাই না? রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, যার মূল দায়িত্ব দিয়েছেন দুটি। একটি হলো তাওহীদের দাওয়াত দেওয়া, আর দ্বিতীয়টি হলো তাওহীদকে নষ্ট করে দিবে সেই শিরক থেকে বিরত থাকার দাওয়াত দেওয়া। এই দুটি হলো মূল বিষয়। সকল রাসূলদেরকে এই দায়িত্বই দিয়েছেন, আন ই'বুদুল্লাহ। আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কিন্তু সেখানে তাওহীদের স্পষ্ট কিছুই নেই। এই রাষ্ট্রের জন্য কোরআনও বলেনি, সুন্নাহও বলেনি, কোনো নবী রাসূলও এই রাষ্ট্রের জন্য আসেননি। এসেছেন সেটার জন্য যেটার মাঝে তাওহীদ রয়েছে। এজন্য বলা হয় বর্তমান বিশ্বে, পৃথিবীর বুকে তাওহীদের রাষ্ট্র যতটুকু পরিমাণ রয়েছে তুলনামূলক, সেটি হলো তাওহীদের দেশ, বালাদুল হারামাইন আশ শরীফাইন, সৌদি আরব। ভুল রয়েছে, থাকতে পারে, অসম্ভব নয়, কিন্তু তাওহীদের দেশ বলা যায় একটি দেশকেই মাত্র, যেটি রাষ্ট্রীয়ভাবে তাওহীদের বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে পালন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মূল দুটি দায়িত্ব দিয়েছিলেন। একটি হলো তাওহীদের দাওয়াত দেওয়া, দ্বিতীয়টি ওয়াজতানিবুত তাগুত। এই তাগুত, শিরক, কুফর, যেগুলি তাওহীদ বিধ্বংসী, সেটা থেকে বিরত রাখা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্য তাকওয়া, আল্লাহর নির্দেশিত বিষয়গুলির মধ্যে 1 নম্বর হলো তাওহীদ, আর দ্বিতীয় হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলির মধ্যে 1 নম্বরে হলো শিরক। এই দুটোকেই যে যত গুরুত্ব দিবে তিনি তত বড় মুত্তাকি হবেন। এই দুটোকে যে যত গুরুত্ব দিবে তিনি তত বড় মুত্তাকি, আর এই দুটোর ক্ষেত্রে যিনি যত গাফেল তিনি তত দুর্বল মুত্তাকি, যত বড় নিজের বুজুর্গি জাহির করুক না কেন। আজকে আহলুল হাদিসদের নীতি, আহলুল হাদিসদের আদর্শ, আহলুল হাদিসদের দাওয়াত, এই দুই নীতিকে সামনে রেখেই আহলুল হাদিসদের মডেল অন্য কোনো ব্যক্তি নন, বিশেষ কোনো ইমাম নন, কোনো মুফাসসির মুহাদ্দিস নন। আহলুল হাদিসদের মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধারায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল তাওহীদের, দাওয়াত ছিল শিরক মুক্ত হওয়ার। সেই ধারায় আহলুল হাদিসদের দাওয়াত। কিন্তু যত রকমের দাওয়াত দেখবেন, কারো মডেল হলো স্বপ্নে পাওয়া, কারো মডেল হলো কারো গবেষণা, কারো মডেল হলো আরও কিছু, কিন্তু আহলুল হাদিসদের মডেল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি বড় বৈশিষ্ট্য। আফসোস করে বলতে হয়, ইদানিং আবার আরেকটা বিষয় চলতেছে, তা হলো সহিহ আকীদার নাম দিয়ে আহলুল হাদিসদেরকে একটু নিচে ফেলে দেওয়ার চিন্তা চলতেছে। আমি অনেক সময় বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি, জেনে রাখবেন, সহিহ আকীদা বলতে কোনো প্ল্যাটফর্ম নেই, সহিহ আকীদা বলতে কোনো মানহাজ নেই।
সহিহ আকীদা বলতে কোনো অবস্থান নেই। বলবেন কেমনে? কোরআন সুন্নাহয় কোথাও আপনি পাবেন না যে সহিহ আকীদা বলতে একটা স্তর। সহিহ আকীদা এটা হলো একটা তুলনামূলক শব্দ। এজন্য যারা মাজার পূজারি, কবর পূজারি, তাদের চেয়ে তাবলিগ জামাতের লোকেরা বলে যে আমরা সহিহ আকীদার, কারণ আমরা মাজার পূজারি, কবর পূজারি না। আবার দেওয়ানবাগীর তুলনায় চরমনাই বলে আমরা সহিহ আকীদার মানুষ। দেওয়ানবাগী হলো এই আকীদার মানুষ। এটি হলো একটি তুলনামূলক শব্দ ব্যবহার করা হয়, এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। যা পাবেন একজন ব্যক্তি সব কিছু ভুলে গিয়ে, বাদ দিয়ে, সংস্কার হয়ে তিনি সহিহ আকীদায় আসছেন, আবার কিছুদিন পর শোনা যায় ওই ব্যক্তির মাঝে অন্য চিন্তা চলে আসছে। কারণটা কি? কারণটা হলো সহিহ আকীদার কোনো স্টেশন নেই। সহিহ আকীদার কোনো স্টেশন নেই। সহিহ আকীদা কোনো মানহাজের নাম নয়। আহলুল হাদিস এটি একটা মানহাজের নাম, এটি একটি অবস্থানের নাম, এটি একটি স্টেশনের নাম, এটি একটি ক্লিয়ার পথ ও পদ্ধতির নাম। আর সহিহ আকীদা অবশ্যই আহলুল হাদিস সহিহ, কিন্তু শুধু সহিহ আকীদা বলে বলে আহলুল হাদিস পরিচয়কে আপনি হারিয়ে ফেলবেন, নিচে ফেলে দিবেন। জেনে নিন, শিয়া সবাই জানি, সুন্নিরা সবাই বলে যে শিয়ারা সহিহ আকীদায় নয়। শিয়া তাদের মাঝে দেখবেন অসংখ্য দল, শিয়াদের মাঝে সেই দলগুলির অবস্থানটা কি? এক দলের তুলনায় আরেক দল হলো সহিহ আকীদার দল। শিয়াদের মধ্যে এক দলের তুলনায় আরেক দল হলো সহিহ আকীদার দল শিয়াদের মধ্যে। তাহলে সেও মুসলিম সহিহ আকীদার, সেও মুসলিম দাবি করে, নিজেকে অমুসলিম তো কোনো শিয়া দাবি করে না। সেও মুসলিম দাবি করে এবং সে দাবি করে সহিহ আকীদার, কারণ তার চেয়েও খারাপ আকীদার শিয়া রয়েছে। সুতরাং সহিহ আকীদা এটি কোনো স্পষ্ট অবস্থান নয়। আহলুল হাদিস এটি একটি স্পষ্ট প্ল্যাটফর্মের নাম, এটি একটি মানহাজের নাম। এবং কোনো ব্যক্তি যখন নিজেকে আহলুল হাদিস বলে পরিচিত করবে, সেই ব্যক্তি কখনো সত্যিকারই যদি আহলুল হাদিস হয়, কখনো সে মাযহাবী হতে পারে না, কখনো সে কোনো তরিকাপন্থী হতে পারে না, কখনো সে চরমপন্থী হতে পারে না, কখনো সে উগ্রবাদী হতে পারে না, কখনো সে বোমাবাজি হতে পারে না। সেগুলি কখনো আহলুল হাদিসের মানহাজ নয়। অবশ্যই ইসলামে জিহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে, এর মানে এই নয় বোমাবাজি করা ইচ্ছা মতো আপনি। কয়েকদিন আগেই একটা সুন্দর দেখলাম, একজন বিজ্ঞ, পৃথিবীর অন্যতম স্কলারদের মধ্যে, তিনি তার ছোট্ট 2 লাইনের এক কথায় বলেছেন যে খারেজিরা, চরমপন্থীরা কাফেরদেরকে হত্যা করে না, এরা মুসলমানদেরকে হত্যা করে। বাস্তব কথাটা, বাস্তব। যারা চরমপন্থী এরা কাফেরদেরকে হত্যা করে না, এরা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করে। যখন তাদের সাথে মিলবে না, বাস এরা কাফের, এদেরকে হত্যা করা বৈধ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সহিহ আকীদার মানুষ কখনো চরমপন্থী হয়ে যেতে পারে, এটা মনে রাখবেন। কিন্তু আহলুল হাদিস প্রকৃত কেউ হলে সে কখনো চরমপন্থী হতে পারে না। অবশ্যই তাকে আহলুল হাদিসের মানহাজ থেকে, অবস্থান থেকে বের হয়ে যেতে হবে, তারপরে সে চরমপন্থী বা অন্য কিছু হতে পারে। আরও আমাদের মাঝে সহিহ আকীদার আপডেট তো আমরা অনেক পাই। যখন কোনো ব্যক্তি আসে নতুন সহিহ আকীদার সুন্দরভাবে কথা শুনি, আবার কিছুদিন পরে দেখা যায় যে সহিহ আকীদার গবেষণা করতে 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 কিয়ামত নিয়ে চলে আসে, ইমাম মাহদী নিয়ে চলে আসে। এই মসজিদে প্রবেশ করার একটু আগে আমার মোবাইলে একটা SMS আসলো। কে SMS দিয়েছে জানি না, নাম্বার আছে, SMS আসলো। SMS কি? বাংলায় লেখা, ইমাম মাহদী, তার নাম হলো মুহাম্মদ বিন কাসিম, তিনি পাকিস্তানে
এবং কোরাইশি বংশের, তার ওয়েবসাইট সব কিছু দিয়ে SMS দিয়েছে। আমার মোবাইলও আসলো, মানে কোম্পানি থেকে এমনি শেয়ার দিচ্ছি। তাহলে এই ইমাম মাহাদিদের আগমন একবার পাকিস্তানে, একবার বাংলাদেশে, আর একবার অমুক জায়গায় ঘটাচ্ছে কারা? এই লোকেরাও কিন্তু দাবি করে, বাতিল আকিদার দাবি করে না, এরাও দাবি করে সহিহ আকিদার। কিন্তু কেন এই পর্যায়ে গেছে? কারণ আহলুল হাদিস একটি স্পষ্ট বিষয়। আহলুল হাদিস হলো একটা স্পষ্ট মানহাজ, যেটা মন চাইলে ইচ্ছা মতো ফতোয়া দেওয়ার সুযোগ নাই, তার একটা সীমারেখা রয়েছে। মন চাইলে ইচ্ছা মতো কোরআন হাদিসের ব্যাখ্যা করার সুযোগ নেই। কিন্তু সহিহ আকিদার মন চাইলে ইচ্ছা মতো ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। কথাটাকে কেউ ভুল বুঝবেন না, ভালো করে বুঝার একটু চিন্তা করবেন। তাই অনুরোধ জানাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওহীদের পথ দেখালেন, আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর বিরাট নিয়ামত। আল্লাহ আমাকে শিরক বোঝার সুযোগ দিলেন, এটি আল্লাহর বিরাট নিয়ামত। আল্লাহ আমাকে সুন্নাহ বোঝার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর বিরাট নিয়ামত। আল্লাহ আমাকে বেদাত জানার তৌফিক দিলেন, এটি আল্লাহর বিরাট নিয়ামত। কিন্তু এই নিয়ামত একদিনের জন্য হলে চলবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু পর্যন্ত যখন এই নিয়ামতের উপর অটল থাকতে পারবেন, তখনই আপনি সফল, আলহামদুলিল্লাহ, তখনই সফল। একদিন এই নিয়ামত পেয়ে আরেকদিন ওই নিয়ামতে চলে গেলাম, আরেকদিন এসে গেলাম, তাহলে আমি সফল হতে পারবো না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, বা ওই সাহাবীর জবাব সহিহ মুসলিমের যেটি হাদিস, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর সেটার উপরে গোটা জীবন অটল থাকো। তো আহলুল হাদিস মানহাজ যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে সম্ভব হবে একই নীতি আদর্শের উপরে গোটা জীবন অটল থাকা। আজকে এরকম, কালকে এরকম হওয়ার সুযোগটা তেমন নেই। হয়তো বলতে পারেন, তাহলে আহলুল হাদিসেরা আজকে এত এত দল কেন হয়ে গেছে? এগুলি হয়তো ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে প্রাধান্য দিয়ে হয়ে গেছে, কিন্তু আকীদাগত ও মানহাজগত দেখবেন যে একই খুঁজে পাবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াই আমাদের করতে হবে, যেন আমরা তাওহীদের পথ পাই, অতঃপর যেন তাওহীদের পথে অটল থাকতে পারি গোটা জীবন। এটা একটি বিশেষ বিষয়। সূরা ফুসসিলাত আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে বলছেন, এই অটল থাকার অবস্থানটা কি লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ সুসংবাদ দিলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এই স্বীকৃতি দিয়েছে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। শুধু এতটুকুই নয়, আল্লাহ রব যখন বলবে, তখন আল্লাহর দিন ছাড়া আর কিছু মানবে না, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। সুম্মা ইসতাকামু, গোটা জীবনটাই এই আকীদার উপরে, এই মানহাজের উপরে, এই আদর্শের উপরে, এই ঈমানের উপরে অটল থাকবে। মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে, জীবন শেষ, আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই শেষ মুহূর্তে তাদের কাছে ফেরেশতারা, আল্লাহর রহমতের বিশেষ ফেরেশতারা আসবেন।
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলবেন তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তাওহীদের উপরে ছিলে, অতঃপর গোটা জীবন সেটার উপরে অটল ছিলে, তোমাকে আমরা আশ্বস্ত করছি, সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, দুনিয়া থেকে বিদায় নিলেই তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, কি রেখে যাচ্ছ না যাচ্ছ সেটাও নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা করার বিষয় নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ নিয়ে নাও, তোমাকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরাই ছিলাম তোমার বন্ধু হিসাবে দুনিয়ার জীবনে, ওয়াফিল আখিরা, আমরাই হব তোমার জন্য বন্ধু হিসাবে আখিরাতেও। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম, জেনে রাখো চলো ওই পারে তোমার মন যা চায় তুমি তাই পাবো সেখানে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার যা মন চায়, যা খুশি হবে, যা ইচ্ছা জাগবে তাই তোমার জন্য সেখানে সব প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, এ হলো মেহমানদারি সেই মহান দয়াময় ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহর এই নিয়ামত, এই সুসংবাদ লাভ করতে হলে আমাকে তাওহীদ জানতে হবে, তাওহীদ মেনে নিতে হবে, তাওহীদের উপর গোটা জীবন অটল রাখতে হবে, অবিচল রাখতে হবে, তাহলেই আমার জন্য এই সুসংবাদ অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে সেভাবেই চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরায় যে আয়াতগুলি আমরা শুনলাম, তাওহীদের উপরে অটল থাকলে যেই মর্যাদা দুনিয়া এবং আখিরাতে, এই আয়াতগুলি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত নিয়ে এসেছেন। সেই 2-3টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার সহায়ক। আল্লাহ বলছেন এরপরের আয়াতে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই বোঝা যায় যে এটি এমন একটি মাধ্যমের কথা বললেন যেই মাধ্যমটা ব্যবহার করলে তাওহীদের উপরে অটল থাকা সম্ভব হবে। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তির কথা অধিক সুন্দর হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান জানায়, আল্লাহর দিকে দাওয়াত করে। এখানেও একটা লক্ষ্য রাখবেন, আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা অধিক সুন্দর হতে পারে? কোন ব্যক্তি? যেই ব্যক্তির জনসমর্থন সবচেয়ে বেশি আছে, এটাই বলেছেন। এখন তো হলো ফেসবুকের যুগ, ভাইরাল হতে দেরি লাগে না। কিছু আঁকা বাঁকা কথা যে যত বলবে সে তত বেশি ভাইরাল হয়, আর যে সলিড কথা বলবে, নির্ভেজাল কথা বলবে,
তারই হয়তো ভাইরাল কম হয়। বেশি সমর্থক হলেই, জনপ্রিয় বেশি হয়ে গেলেই তার কথা পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর, আর কারো নয়। সুবহানাল্লাহ, আল্লাহ এটা বলেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ এটা বলেন। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান জাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা সবচেয়ে সুন্দর পৃথিবীর বুকে, এর চেয়ে আর কারো কথা সুন্দর হতে পারে না, যার মাঝে তিনটি বৈশিষ্ট্য। প্রথম হলো দাআ ইলাল্লাহ, সে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেয়। আল্লাহর দিকে দাওয়াত মানে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত। আজকে বর্তমান বিশ্বে লক্ষ্য করুন, মুসলিমেরা দাওয়াতি কাজ করে না নয়, প্রচুর দাওয়াতি কাজ করছে, কিন্তু দুঃখের বিষয় হলো তাওহীদের প্রতি দাওয়াতি কাজ নাই বললে ভুল হবে না। ইসলামের প্রতি দাওয়াতি কাজ তেমন একটা নাই। তাহলে কিসের দাওয়াতি কাজ? যে যেই মাযহাবের, যে যেই তরিকার, যে যেই আকীদার, যে যেই মতাবলম্বীর, সেদিকেই দাওয়াতি কাজ চলতেছে। তাওহীদের দিকে দাওয়াতি কাজ খুব কম। বরং বলতে পারি, আমরা দাবি করতে পারি, আহলুল হাদিসেরাই তাওহীদের দিকে দাওয়াতি কাজ করে থাকে। দুর্বলতা থাকতে পারে, মানুষ, অসম্ভব কিছু না। কারণ কেন বলবেন? কেন? কারণ আহলুল হাদিস কোনো মাযহাব মেনে ইসলাম মানতে হবে এটি কখনো স্বীকার করে না, বিশ্বাস করে না। ইসলাম মানতে হবে কোরআন এবং সুন্নাহ মেনে, কোনো মাযহাব মেনে নয়। আহলুল হাদিস প্রচলিত কোনো তরিকা মেনে ইসলাম মানতে হবে এটি বিশ্বাস করে না। এই জন্য অনেক সময় বলতে হয়, এই তরিকার প্রতি দাওয়াত দেওয়া এটি একটি প্রকাশ্য শিরক ছাড়া কিছুই নয়। বলবেন কেমনে? নকশবন্দি তরিকা তৈরি করে নিলেন আপনি, এটা কি? কাদেরিয়া তরিকা তৈরি করে নিলেন আপনি, এই দেশের সবচেয়ে যিনি বড় হক্কানি পীর, যার বেশি সমর্থক, তিনি সাবেরিয়া তরিকা তৈরি করে নিলেন। কোথায় এগুলি? এটা কি আল্লাহর কথা? এটা কি রাসূলের কথা? এটা কি সাহাবাদের কথা? এটা কি প্রসিদ্ধ 4 ইমামের কথা? কারোই নয়। তাহলে ওই প্রচলিত পাশ্চাত্যের জাতীয়তাবাদের প্রতি দাওয়াত দেওয়া, গণতন্ত্রের প্রতি দাওয়াত দেওয়া, আর সেই আদর্শের প্রতি দাওয়াত দেওয়া আর এই তরিকার প্রতি দাওয়াত দেওয়া, পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য? সেগুলিও কোরআন সুন্নাহর বাইরের মন গড়া বিষয়, এটাও কোরআন সুন্নাহর বাইরের মন গড়া বিষয়। বরং ওগুলির চেয়ে এটি আরো বেশি ভয়ঙ্কর, সেগুলির চেয়ে এটি আরো বেশি ভয়ঙ্কর। বলুন কেন? এজন্যই ভয়ঙ্কর, সেগুলি এক বাক্যে সবাই চেনে যে এগুলি ইসলামের বাইরের জিনিস, এটি এক বাক্যে সবাই জানে, কিন্তু এগুলিকে মানুষ ইসলামের জিনিস বলে মানুষের কাছে মানুষকে খাওয়াই দেওয়া হয়, যার ফলে মানুষ এখানে ধোঁকা খায়। এটাই হলো ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। স্পষ্ট গুনাহের কাজের চেয়ে বেদা হলো ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয়, মানুষকে পথভ্রষ্ট করার জন্য। কারণ তথাকথিত পাশ্চাত্যের সেই রাজনীতি বলেন আর সেই দলবাজি বলেন আর যা কিছু বলেন, সেটাকে সবাই জানে যে এটা ইসলাম বিরোধী, তাই ইবলিস এটাকে নিয়ে কোনো দিনদার মানুষের কাছে আসে না। ইবলিস জানে যে দিনদার মানুষ জানে যে এটা হলো ইসলামের বাইরের বিষয়, তাই ইবলিস দিনদার মানুষের কাছে কি নিয়ে আসে? ইবলিস দিনদার মানুষের কাছে আসে, তুমি তো কোনো তরিকায় নাই, হয় নকশবন্দিয়ে যাও, না হয় কাদেরিয়ে যাও, না হয় চিস্তিয়ে যাও, না হলে সাবেরিয়ে যাও, এটাই হলো আসা। ইবলিস আপনার কাছে এটা নিয়ে আসবে, কারণ আপনি মনে করেন যে এটা ইসলামের বিষয়, অথচ এটি সম্পূর্ণ ইসলামের বাইরে মন করা বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে বিষয়টি বলছিলাম যে আহলুল হাদিসেরা এই সব কিছু বিশ্বাস করে না, বরং এগুলিকে প্রত্যাখ্যান করে। এজন্য তরিকাপন্থীর ইসলামী দাওয়াত হলো তার তরিকার দিকে, তাওহীদের দিকে নয়, ইসলামের দিকে নয়। মাযহাবপন্থীর দাওয়াত হলো তার মাযহাবের সদস্য বাড়ানোর দিকে।
তাওহীদের দিকে নয়। এই ধরনের যারা যত মতবাদের রয়েছে সবাই আপন মতবাদের দিকে দাওয়াত দেয়, কিন্তু আহলুল হাদিসদের কোনো নিজস্ব মতবাদ নেই, আহলুল হাদিসদের কোনো নিজস্ব তরিকা নেই, আহলুল হাদিসের কোনো নিজস্ব মাযহাব নেই। তাদের মাযহাব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব যা ছিল সেটাই, তাদের তরিকা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যা ছিল সেটাই, তাদের মতবাদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের মতবাদ যা সেটাই, ভিন্ন কোনো কিছু নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই জন্য আহলুল হাদিসেরা দাবি করতে পারে যে তারাই তাওহীদের দিকে দাওয়াত দেয়। আল্লাহ আমাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। বলছিলাম যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় উল্লেখ করেছেন, তাহলে আপনার কথা পৃথিবীর বুকে সবচেয়ে অধিক সুন্দর হবে লাহনে নয়। প্রথম হলো আপনার দাওয়াত হতে হবে তাওহীদের দিকে। অনেকেই দাবি করতে পারে তাহলে আপনারাই শুধু তাওহীদের দিকে দাওয়াত দেন, আমরা দিই না। তাওহীদ সারা জীবনটা বিশ্বাস করছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর দাওয়াত দিতেছেন তাওহীদের দিকে, কোন তাওহীদ আপনার? সারা জীবন বিশ্বাস করছেন যে আল্লাহ নিরাকার, আল্লাহর সিফাতগুলিকে অস্বীকার করে যাচ্ছেন, আর বলতেছেন তাওহীদের দিকে দাওয়াত দেন, কোন তাওহীদ আপনার? সুতরাং মুখে দাবি করলেই হবে না, আগে তাওহীদ স্পষ্ট করতে হবে, তারপর আপনার দাবি। এজন্য আফসোস করে বলতে হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেই তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, বাস্তবেই তিনি তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। যেটা আমার এটা গবেষণা, ইনশাআল্লাহ সেটি বই প্রকাশ হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে সত্যিকারই সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর বিষয়ে যে আকীদা থাকা দরকার, সেই আকীদা তিনি পোষণ করতেন। কিন্তু আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হওয়া সত্ত্বেও সেই আকীদার অনুসারী হতে পারেনি। দ্বিতীয় বিষয়, ওয়ামিলা সালিহা, শুধু দাওয়াত দিলে চলবে না, নিজেকেও সেই ভালো আমল করতে হবে, নিজেকেও ভালো আমল করতে হবে। মনে রাখবেন, ভালো আমলের দুটি দিক রয়েছে, একটি হলো বাহ্যিক দিক আর একটি হলো আভ্যন্তরীণ দিক। আভ্যন্তরীণ দিকটি হলো তাওহীদের সাথে সম্পৃক্ত, আর বাহ্যিক দিকটি হলো সুন্নাহর সাথে সম্পৃক্ত। সালাত আদায় করছি, এটা ভালো আমল, সিয়াম পালন করছি, যাকাত দিচ্ছি, বা আরও কিছু করছি ইসলামী কাজ, সবগুলি ভালো আমল। কিন্তু এই ভালো আমলগুলি কোন নিয়তে করছি, সেটি হলো তাওহীদের সাথে সম্পৃক্ত। আর বাহ্যিকভাবে আমার ভালো আমলটা কার তরিকার সাথে মিলছে, সেটি হলো সুন্নাহর সাথে সম্পৃক্ত। যদি এই দুই দিক সেখানে ঠিক না থাকে, আমি আহলুল হাদিস হলেও ভিতরের দিকটা যদি ঠিক না থাকে, আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না। জন্মসূত্রে আহলুল হাদিস হয়ে গেলেই পার হয়ে যাব, আহলুল হাদিস নিজেকে পরিচয় দিলেই পার হয়ে যাব, এমনটি সুযোগ কখনোই নেই। কেউ মনে করবেন না যে শুধু খালি আহলুল হাদিসদের পক্ষেই বলে যাচ্ছি। হ্যাঁ, আহলুল হাদিসদের পক্ষে বলবো, আবার ত্রুটি থাকলে বিপক্ষেও বলবো। আহলুল হাদিস মানে ফেরেশতা নয়, আহলুল হাদিস পরিচয় নিয়ে নিয়েছে এখন সব কিছু ঠিক হয়ে যাবে তা না, বাস্তবে ঠিক হতে হবে। নিজেকে যদি আমি বড় করে প্রকাশ করার জন্য আমল করি আর বাইরে খুব সুন্নাহর অনুসরণ করি, লক্ষ্য করেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বললেন যে শিরক কীভাবে হতে পারে? তিনি বলছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম মিনাশ শিরকিল আসগার। মুসনাদ আহমদের হাদিসে যেটি সহিহ সনদে এসেছে, তিনি সেখানে আরও কঠিনভাবে বলছেন আখওয়াফু মা আখাফু আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনার চেয়েও তোমাদের জন্য আমি যেই ফিতনার বেশি আশঙ্কা করছি সেটি হলো আশ-শিরকুল আসগার, তা হলো ছোট শিরক। তা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বললেন সেটি হলো রিয়া। ব্যাখ্যা দিলেন, ইয়াকুমুর রাজুলু ফি সালাতি ফায়ুযায়্যিনু সালাতাহু লিয়ুরা মিন নাযরি রাজুলিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন একজন মানুষ এসে সালাতে দাঁড়াবে,
তার সালাদটাকে খুব সুন্দর করার চেষ্টা করবে। মানে আল্লাহ রাসূল সাল্লাম কথায় হাত বেঁধেছেন সেটা ঠিক করতেছে, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাম রাফা আলিয়াদান করেছেন তাও সুন্দর করছে, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাম রুকু করেছেন তাও সুন্দর করছে, সবগুলি সুন্দর করছে। কিন্তু ভিতরে চিন্তাটা হলো ওই বাইরে যারা আসে তারা যেন দেখে আমি একজন সহিহ হাদিস অনুযায়ী খুব সুন্দরভাবে সালাত আদায় করছি, এই গুণগানটা যেন গায় কেউ, এই বর্ণনাটা যেন কেউ দেয়, এই চিন্তাটা আমার ভিতরে লুকানো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি সালাতে দাঁড়িয়েও সে শিরক করছে, সালাতে দাঁড়িয়েও সে শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করছে, তবু সে শিরকে লিপ্ত হয়েছে। কারণ যেটা বললাম যে এখানে দুটো দিক, একটা হলো ভিতরের আর একটা হলো বাইরের। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং নিজেকে আহলুল হাদিস ঘোষণা দিলেই যে আমি একেবারে ফেরেশতা হয়ে গেলাম তা কখনোই নয়। আমার কাজে, আমার নিয়তে, আমার আদর্শে, আমার কথায় কর্মে আহলুল হাদিস যখন হব তখনই আমি সৌভাগ্যশীল হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এখানে যে বিষয়টি আরো স্মরণ করে দিতে চাই, তাহলে দুটো বিষয়। প্রথম হলো তাওহীদের দিকে দাওয়াত দিবে, দ্বিতীয় হলো সেগুলি নিজে আমল করবে, তৃতীয় হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই স্বীকৃতি দেবে, এই ঘোষণা দেবে আমি একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, আমি মুসলিম। কোন মুসলিম? শিয়া মুসলিম। কোন মুসলিম? মাযহাবী মুসলিম। কোন মুসলিম? তরিকাপন্থী মুসলিম, নকশবন্দি মুসলিম, মুজাদ্দিদি মুসলিম, চিশতি মুসলিম, মুতাজিলি মুসলিম, রাফিজি মুসলিম, মুসলিম। কোন মুসলিম? আহলুল হাদিস মুসলিম। মুসলিম পরিচয় দিয়ে যখন ধোঁকা চলছে তখন আপনার জন্য অবশ্যই জায়েজ রয়েছে ধোঁকামুক্ত পরিচয় দেওয়া। যেমন এক ব্যক্তি বললেন, সময় আমাদের শেষ, খুব দীর্ঘ করব না, এক ব্যক্তি বললেন যে আহলুল হাদিস কোরআন হাদিসে প্রমাণ কোথায়? মুসলিম আহলুল হাদিস বলতে হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো, আপনি তো খুব সহিহ হাদিসের গুরুত্ব দেন, আচ্ছা বলেন তো কোরআন হাদিসে কোন জায়গায় সহিহ হাদিস লেখা আছে? কোথাও কি আছে? বললো না, কোথাও সহিহ হাদিস নাই, হাদিস আছে, সুন্নাহ আছে, সহিহ সুন্নাহ নাই, এভাবে লেখা নেই কোথাও। তাহলে কেন বলেন? বলছি এই জন্য যেহেতু হাদিসের নামে জালিয়াতি চলছে তাই শুধু আর হাদিস বলছি না, এখন বলছি সহিহ হাদিস। যেহেতু হাদিসের নামে জালিয়াতি চলছে তাই শুধু হাদিস বলছি না, বলছি সহিহ হাদিস। তাহলে এটা কিসের দলিলের আলোকে? বলে না, এখানে দলিল স্পষ্ট নেই, কিন্তু এটি না বললে হবে না। এই জবাবেই তো সেই জবাব, মুসলিম নামে জালিয়াতি চলছে তাই আপনাকে বলতে হবে আহলুল হাদিস মুসলিম, সালাফি মুসলিম। মুসলিম নামে জালিয়াতি চলছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই দাওয়ার কথা বললেন কেন? আপনি নিজে সালাত শুরু করেছেন, অন্যজনকে যখন সালাতের দাওয়াত দিবেন তখন আপনার পক্ষে সালাতের উপরে অটল থাকা সম্ভব হবে। আপনি ইসলাম ভালোভাবে মেনে চলছেন, আরও 10 জনকে যখন ইসলামের দাওয়াত দেবেন তখন আপনার ইসলামের উপর ভালোভাবে অটল থাকা সম্ভব হবে। তাই দাওয়ার কাজটি হলো এমন কাজ, এই দাওয়ার কাজের মাধ্যমে সওয়াব তো অগণিত অসংখ্য, তাতে কোনো অসম্ভব বিষয় নয়। সবচেয়ে বেশি সওয়াব অর্জন করা যায় দাওয়াতি কাজের মাধ্যমে। কিন্তু তারপরেও ওই আয়াতের সাথে এই আয়াতকে আল্লাহ নিয়ে এসেছেন, এতে বোঝা যায় যে ঈমানের উপর, সঠিক আকীদার উপর, সঠিক আদর্শের উপর, সঠিক দ্বীনের উপর অটল থাকার একটি বড় মাধ্যম হলো দাওয়াতি কাজ করা। একজন মানুষ ধূমপান করে, আরেকজনকে বলে তুমি ধূমপান করো না, ওই লোকটা তো এই লোকের কথা শুনবে না, বলবে তুমি নিজেই ধূমপান করছো, আমাকে নিষেধ করছো। তা আমি বেনামাজি আরেকজনকে বলি যদি নামাজি হও, তাহলে কি আমার কথা শুনবে?
তাহলে আমাকে নামাজের সালাতের উপর অটল থাকার একটি বড় সহায়ক মাধ্যম হলো মানুষকে যখন আমি সালাতের দাওয়াত দেব। তাই ঈমানের উপর অটল থাকার মাধ্যম হলো মানুষকে যখন আমি ঈমানের দিকে দাওয়াত দেব। আল্লাহ আমাদেরকে সেভাবেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ একটি বিষয় স্মরণ করে দেই, আমরা বিশ্বব্যাপী একটি বিষয় ব্যথা অনুভব করি, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না। তা কি? পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদ হলো আল মসজিদ আল আকসা। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুই মসজিদের সাথে কিভাবে সম্পৃক্ত করেছেন দেখুন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। শুরু করেছেন প্রথম মসজিদ পৃথিবীর বুকে মসজিদ আল হারাম, নিয়ে গেছেন পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদ মসজিদ আল আকসায়। আজকে সেই সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী ইহুদ, সেই ইহুদিরা দাবি করে যে এই বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আল আকসা হলো তাদের মসজিদ। এটি তাদের মিথ্যা দাবি, কোনো সন্দেহ নেই। কারণ মসজিদ আল আকসা হলো মুসলিমদের মসজিদ। নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি মুসলিমদের নবী। পর্যায়ক্রমে যত সব নবীগণ তারা সবাই মুসলিমদের, কেউ ইহুদি নয়। সুতরাং কোনো ইহুদির দাবি করার সুযোগ নেই যে এটি ইহুদিদের মসজিদ বা সেই জায়গায় তারা আজকে সুলাইমান আলাইহিস সালাম যেই অবকাঠামো অনুযায়ী নির্মাণ করেছেন, সেই অবকাঠামো তারা তাদের গ্রন্থের নকশা তৈরি করে নিয়ে সেটি দাবি করার পিছনে এই সব কিছু তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড। সেদিকে যাচ্ছি না, যেটা বোঝাতে চাচ্ছি, মসজিদ আল আকসা সত্যিই মুসলিমদের মসজিদ। তাই পৃথিবীর বুকে যেখানেই মুসলিম থাকুক না কেন, সেই মসজিদ আল আকসা বা তার মুসল্লি ফিলিস্তিনবাসীদের পর যেই সমস্ত জুলুম, নির্যাতন, আক্রমণ, সেগুলিতে পৃথিবীর সর্বত্রই মুসলিমরা ব্যথিত হয়। এটি ঈমানের বিষয়, এটি ইসলামের বিষয়। কিন্তু সবাই ব্যথিত হই আর দেখি তামাশা, করার কিছুই যেন আমাদের নেই। মুসলিমের সংখ্যায় অভাব নেই, মুসলিমদের দেশেও অভাব নেই, শাসন ক্ষমতাও অভাব নেই, মুসলিম রাষ্ট্রেরও অভাব নেই, কিন্তু এরপরেও কোনো কিছু প্রতিরোধ করার সুযোগ নেই। তবে আগে যেটি বলেছিলাম, পৃথিবীর বুকে যতটুকুই তাওহীদের দেশ সৌদি আরব, সেটাই যতটুকু সেই ফিলিস্তিনবাসীদের জন্য যেভাবে ভূমিকা রেখেছে, আর যদি কয়েকটি এই ধরনের দেশ পাওয়া যেত তাহলে সম্ভব ছিল সেটিকে আরও প্রতিরোধ করে তোলা। কিন্তু যারা বড় বড় বলিও আওড়ায়, তারাই দেখবেন সেই ইসরায়েলের দূতাবাস তাদের দেশেও তারা রেখেছে, কিন্তু সৌদি আরবে ইসরায়েলের কোনো দূতাবাস খুঁজে পাবেন না। কিন্তু আজকে কথা আবার উল্টা শোনানো হয়। যারা ইসলামের এই ধরনের সঠিক ইসলামের প্রোপাগান্ডা করে, সৌদি আরবকেই আবার ইসরায়েলের সাথে জড়াই দিয়ে সেসব অনেক কিছু প্রোপাগান্ডা করানো হয়। সেদিকে যাচ্ছি যেটা বলতে চাই, দেখছি সবাই ব্যথা অনুভব করছি, কিন্তু করার কিছু নাই, পারছি না করতে। কারণটা কি? কারণটা হলো দুটো কারণ। আমাদের ইমানি দুর্বলতা, কোনো সন্দেহ নেই। তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ কারণ হলো মুসলিমদের অনৈক্য। এই অনৈক্যই আজকে মুসলিমদেরকে দুর্বল করে ফেলেছে। অনৈক্যের পিছনেও কারণ রয়েছে, বহু কারণ রয়েছে।
কারণ মুসলিমদের ঐক্য কিসে গড়ে উঠবে? অর্থনৈতিকভাবে ঐক্য গড়ে উঠবে না, কোনো দিন হবে না। অর্থনৈতিকভাবে বিভক্তি ছাড়া ঐক্য কখনো গড়ে উঠবে না। ঐক্য গড়ে উঠতে হবে আকীদায়, ঐক্য গড়ে উঠতে হবে তাওহীদে, ঐক্য গড়ে উঠতে হবে সুন্নায়। তাহলে সেই ঐক্য অন্যায়ের প্রতিবাদে কাজে আসবে। আর ভৌগোলিক ঐক্য গড়ে উঠলে এই ঐক্য দিয়ে কোনো অন্যায়ের প্রতিবাদে কাজে আসবে না। সুতরাং এটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মুসলিমদের এই অনৈক্যই আজকে মুসলিমদের আক্রমণ। শুধু চোখ দিয়ে দেখতে হচ্ছে, কিন্তু করার কিছু নেই। স্মরণ করে দিতে চাই, আজকে যারা আমরা সহিহ আকীদার দাবিদার এবং আহলুল হাদিস, আমাদেরও ওই একই বিষয়টি মনে নিয়ে আসতে হবে। শুধু যদি আমরা নিজেরাই যার যেমন ইচ্ছা তেমন চলতে চাই, তাহলে আমাদেরকেও এই ধরনের অন্যদের আক্রমণের শিকার হতে হবে, আর শুধু দেখেই থাকতে হবে, প্রতিরোধের কোনো ক্ষমতা থাকবে না। সুতরাং এই শিক্ষাগুলি বলে দিচ্ছে, বাংলার বুকে আহলুল হাদিস মানহাজে যারা রয়েছে তাদের মাঝে অবশ্যই একটি ঐক্য গড়ে তুলতেই হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এ দাওয়াতি কাজ আরও বেগবান হবে। আমাদের তো 2-4 জন মানুষের টার্গেট নয়, টার্গেট থাকতে হবে গোটা দেশের মানুষকে আমরা এই সঠিক ইসলামের দাওয়াত দিয়ে সঠিক ইসলামে নিয়ে আসব। যখন এই টার্গেট রাখব, তখন তো অবশ্যই আমরাই যদি পরস্পরে বিভক্ত হয়ে বিভিন্ন রকমের বিচ্ছিন্ন হয়ে থাকি, তাহলে তো সেই শক্তি আমরা হারিয়ে ফেলব। স্মরণ করুন, সেই 1946 সালে আল্লামা আবদুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ এই বিক্ষিপ্ত মানুষদেরকে কিন্তু সেইভাবেই সমবেত করেছিলেন এবং শক্তিশালী করেছিলেন, যার ফলেই সেই ধারাবাহিকতা চলে এসেছে। আজকে সেই আহ্বানে জানাচ্ছি, আমরা কেউ কাউকে দোষারোপ শুধু করে করে এইভাবে দিন কাটাবো এমন আর সুযোগ নেই। দোষারোপ নয়, দূরে সরিয়ে দেওয়া নয়, কাছে টেনে নেওয়ার ব্যবস্থা করি। পরস্পরে আন্তরিক হই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। দলাদলি নয়, নিজের নেতৃত্বের চিন্তা নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এই আহলুল হাদিসকে আরও সুপ্রতিষ্ঠিত করার জন্য, এই মানহাজকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেই আহ্বানে জানাচ্ছে, আল্লাহ আমাদের সবাইকে পরস্পরের প্রতি আন্তরিক হয়ে সেভাবে কাজ করার তৌফিক দান করুন।